আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কয়েকদিন যাবৎ দেখতেই পারতেছেন প্রচণ্ড গরম। তাপমাত্রা প্রায় 39-40-এর মতো থাকে সব সময়। তো তাই ভাবলাম যে এই সময় যদি লেবু শরবত না খাওয়া হয় নিজের আত্মাকে কষ্ট দেওয়া হবে। তাই গাছ থেকে আমি টাটকা টাটকা কিছু লেবু পেড়ে নিলাম এবং মোটরে পানি দিয়ে তা ধুয়ে নিলাম। এখন ধুয়ে নেওয়ার পর আমি কিছু জগের মধ্যে করে পানি নিয়ে নিলাম। তো আমি ফ্রিজের ঠান্ডা পানি তেমন একটা পছন্দ করি না, কারণ আমার ঠান্ডা লেগে যায়। সেজন্য আমি মোটরের থেকেই পানি নিলাম। মোটরের পানিও অনেক ঠান্ডা, তো এই পানি খাওয়ার শান্তি অন্যরকম। ফ্রিজের পানি তেমন একটা স্বাদ পাই না। তো তাই আমি পানি নেওয়ার পর সেখানে লেবুগুলা ছেড়ে দিলাম। দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো আমি এখন লেবুগুলা সুন্দরভাবে কেটে নিলাম। লেবুগুলা কাটার পর আমি এগুলা চিপে নিব। লেবু কাটার মধ্যেও নাকি অনেকটা ধরন এবং কোয়ালিটি রয়েছে। যেমন আমি যখন হোস্টেলে থাকতাম তখন হোস্টেলে একটা অনুষ্ঠানে অনেকগুলো লেবু কাটতে হয়েছিল আমাকে। তো আমি সুন্দরভাবে সব লেবুগুলা কাটছিলাম, প্রায় 200-র মতো লেবু কাটতে হয়েছিল। তো আমার বন্ধুরা দেখে বলছিল যে তুই তো ভালো লেবু কাটতে পারিস। তো এখন লেবু কাটার মধ্যে যে তফাৎ মানে ধরন আছে এটা আমি জানতাম না। তো আমি আমার মতো করে লেবু কাটতেছিলাম। তো দেখতেই পাচ্ছেন এখন আমি লেবুগুলা চিপে নিতেছি। তো চিপে নেওয়ার পর এখানে আমি চিনি মিক্স করে নেব প্রয়োজন মতো, যতটুকু মানে স্বাদ মতো চিনি নিয়ে নিতেছি। তো আমি একটু চিনি বেশি খাই, তাই আমি চিনি বেশি করে চিনি দিয়ে দিলাম এবং এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি। লবণ ছাড়া তো আর স্বাদ আসবে না, তাই আমি একটু বেশি করে লবণ দিয়ে দিলাম। আবার এত বেশি দেই নেই যে খাওয়া যাবে না এরকম না, পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। তো এখন আমি লবণ, চিনি এবং লেবুগুলা মিক্সড করে নিতেছি। তো যেহেতু আমার এক হাতে মোবাইল আর এক হাতে আমি শরবত তৈরি করতেছি, তাই একবার গ্লাসে জগ থেকে ডালতেছি এবং গ্লাস থেকে জগে ডালতেছি। তো সুন্দরভাবে আমি সবগুলা মিক্সড করে নিলাম। মিক্সড করার পর এখন আমার ছেলেকে দিয়েই মানে শরবতটা আমি করাবো, ট্রাই করাবো কেমন হয়েছে না হয়েছে। যদিও সে বলতে পারবে না, তারপরও তাকে দিয়েই খাওয়াবো আর কি। তারও শরীরে পানির ঘাটতি আছে, তাই তাকে আগে খাওয়াবো। তো এই যে আমার বাবা তাকে শরবত খায় উদ্বোধন করতেছে আর কি।